আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আন্তিক বলছি। আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, মা কিন্তু সকালের নাস্তা করবে, এই জন্য রান্না করছে। এই জন্য কিন্তু মা গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডিম সুন্দর করে ভেজে নিয়েছিল। আর এরপর কিন্তু মা দিয়ে দিল চিড়া, আর এটা দিয়ে কিন্তু মা চিড়ার পোলাও করবে। মা কিন্তু আগেই চিড়া একদম পানি ঝরিয়ে রেখেছিল, এরপর কিন্তু এটা এখন দিয়ে দিয়েছে। তো দেখো, এখন কিন্তু আমি খেয়ে নিব মজা করে। এটা আমার কিন্তু এটা খেতে খুবই মজা লাগছিল, চিড়ার পোলাও। আলহামদুলিল্লাহ, অনেক বেশি টেস্টি ছিল। আর এরকম বিভিন্ন সবজি দিয়ে কিন্তু এই চিড়ার পোলাও আমার অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি ছিল, খুবই মজা করে খেয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে দেখতে। তোমরা কিন্তু এরকম বিভিন্ন রকমের সবজি দিয়েও চিড়ার পোলাও ট্রাই করতে পারো, তাহলে কিন্তু খেতে খুব মজাও লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন আমি মায়ের সাথে যাচ্ছি শাহিন ক্যাডেট কোচিংয়ে। সেখানে কিন্তু কিছুদিন ট্রায়াল ক্লাস হবে, তো সেজন্যই কিন্তু আমরা যাচ্ছি। আর সানিহা কিন্তু আমাদের সাথে যায়নি, কেননা সে আগে নানি বাসায় চলে গিয়েছে, তাই কিন্তু সে আর অ্যাটেন্ড করতে পারেনি ক্লাসটা। আর এখানে দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি। মা কিন্তু তোমাদেরকে একটু এই উঁচু বেলকুনি থেকে ভিডিও করে দেখাচ্ছে। তো এখানে কিন্তু 2 ঘন্টা পড়ানো হয়েছে, তবে ভালোই লেগেছিল। কিন্তু সব একদম প্রাথমিক পড়াশোনা ছিল, একদম শুরু থেকে পড়াচ্ছিল। তো আর অনেক কমজন ছিল, এই জন্য কিন্তু একটু কেমন একটু খারাপও লাগছিল। প্রায় 5 জনের মতো, কিন্তু এতজন ছিল না। আসলে প্রথমে অনেকজন বেড়াতে যায়, এই জন্য কিন্তু বেশি জন থাকে না, পরে কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। তবে সব কিছু যেহেতু প্রাথমিক একদম শুরু থেকে করাচ্ছিল, আর সবগুলো পড়ানোই ছিল আমার, এই জন্য কিন্তু একটু বোরিংও লেগেছিল। তো কি আর করার, দেখো এখন কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর মা কিন্তু পিছন থেকে আমার ভিডিও করছে। তো আজকে কিন্তু একটু রোদ উঠেছিল, মিষ্টি রোদ। এই শীতের মধ্যে তো রোদ উঠতে খুব ভালো লাগে। আবহাওয়াটা এত খারাপও না, এতটা ঠান্ডাও না, এবং এতটা রোদও নেই। আর এখানে কিন্তু দেখো, এখানেই টেনিস খেলা হয়। তো তোমাদের সাথে আজকে একটু কাছে থেকেই শেয়ার করলাম। আর এখানে সাপ্তাহিক বৃক্ষ মেলা হয় প্রতিদিন, কিন্তু তোমাদেরকে রিকশায় করে দেখাই, কিন্তু আজকে কাছ থেকে দেখাচ্ছি। আর এখানে এসে কিন্তু দেখলাম একটা কিউট কুকুর বেবি তার মায়ের সাথে ঘুমাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো সে কিন্তু মায়ের কথা আস্তে করে কান নড়িয়েছিল, অনেক কিউট লাগছিল। আর এখানে এসে দেখে আরেকটা বাচ্চা কি সুন্দর করে বালিতে বসে পড়লো, আবার হেঁটে হেঁটে যাচ্ছে, সে বালি দিয়ে খেলা করছে। তো অনেক ভালো লাগছিল দেখতে। আর যেতে যেতে কিন্তু আমি এখানে দেখলাম একটা ললিপপের দোকান। তো আমার কিন্তু একটু খেতে মন চাচ্ছিল ললিপপ, তাই কিন্তু মা আমাকে একটা ললিপপ দিয়ে কিনে দিল, তরমুজ ফ্লেভারের। সেটা কিন্তু তরমুজেরই শেপের। আর আমি কিন্তু সেটা খাচ্ছিলাম। আর এখানে দেখলাম আরেকটা কুকুর, সে তার বাচ্চা নিয়ে বসে আছে। আসলে শীতের সময় কিন্তু কুকুররা বেশি বাচ্চা দেয়। তো দেখো, এখন কিন্তু আমি ললিপপটা খেতে খেতে যাচ্ছিলাম, তাহলে কিন্তু আমার টাইমটা অনেকটাই টাইম পাস হয়ে যাচ্ছিল। তো এই জন্যই কিন্তু আমি এভাবে ললিপপ খেতে খেতে যাচ্ছিলাম আর কি। তো এর সামনে কিন্তু নওজান মাঠ আছে, সেখান দিয়েই কিন্তু আজকে আমরা হেঁটে হেঁটে যাব। আর এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আগে কিন্তু এখানে একটা বাড়ি ছিল, তবে এখন আবার নতুন করে বানানো হচ্ছে। তো এই তো এখন কিন্তু আমরা নওজান মাঠে চলে এসেছি। আর আসার পর দেখি অনেকটাই জনাকীর্ণ হয়ে আছে মাঠটা, অনেকজন এসেছে, এই যে হাঁটাহাঁটি করছে। আর এরপর দেখো, একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম। আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি, তবে আর ভিডিও করা হয়নি। তো এখন একদম চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায়। আর মা কিন্তু আজকে ভেজিটেবল নুডলস রান্না করবে। মা কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর সুন্দর করে ভেজে নিচ্ছে, আর এইদিকে কিন্তু নুডলস সেদ্ধ করে নিচ্ছে। আর এখন কিন্তু মা দিয়ে দিল বাঁধাকপি। বাঁধাকপি দিলে কিন্তু আমার নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে, আমার বাঁধাকপি দিয়ে নুডলস খুবই পছন্দ। আর দেখো, মা কিন্তু একটু নুডলসটাও নেড়ে চেড়ে নিল। তো এখন কিন্তু দেখো, নুডলস
নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। মা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছে, নেওয়ার পর কিন্তু এখন সবজিতে দিয়ে দিবে কিছুক্ষণ পরেই। আর আমার তো খুবই মজা লেগেছিল খেতে। আর এইদিকে তো আমি নাহিয়ার সাথে খেলাধুলা করছিলাম আর খুবই সুন্দর ঘ্রাণ আসছিল। আর দেখো মা কিন্তু সবজির মধ্যে দিয়ে দিল টেস্ট মেকার, আর এখন কিন্তু আরও সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিবে। আর জানো বন্ধুরা, শীতের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ অনেক রকমের কালারফুল সবজি পাওয়া যায়। আর মা অনেক কালারফুল খাবার তৈরি করে। আর মা কিন্তু একদম ডিম সুন্দর করে স্ক্রাম্বল করে নিয়ে এটার সাথে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু মা এই সবজির মানে একদম সবজিটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর এখন কিন্তু এই মুহূর্তে মা দিয়ে দিল নুডলস দিয়ে কিন্তু মা ভালো করে নেড়ে চেড়ে নিবে। নেড়ে চেড়ে কিন্তু মা রান্নাটা করে নিবে। দেখো কত ইয়ামি লাগছে দেখতে। আর এদিকে তো আমাদের তর্স হয়েছে না, তো আমি আর নাহিয়া কিন্তু চলে এসেছি। আর মার সাথে কিন্তু একটু শশাও দিয়েছে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আসলে ইন্ডিয়ান অনেকেই কিন্তু এই শশাটা খায় নুডলসের সাথে। আর দেখো আমি নাহিয়ার সাথে খাচ্ছি। আসলে নাহিয়া কিন্তু আমার ছোট বোন, এবং সে কিন্তু আগে আমার থেকে অনেক খাটো ছিল, কিন্তু এখন আমি তার থেকে খাটো হয়ে গেছি। ইনশাল্লাহ সে বড় হয়ে অনেক লম্বা হবে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সে কতটা লম্বা, তাকেই দেখে বড় মনে হচ্ছে, তাই না? তো দেখো আমরা দুজন কিন্তু একসাথে মিলে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আল্লাহ হাফেজ।